গুড ইভিনিং মাই ডিয়ার অ্যাসপিরেন্টস। পরীক্ষায় ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে সেই দেশগুলির সঙ্গে যে সীমানা রয়েছে সেই সীমানা কত কিলোমিটার এবং কোন দেশের সীমানা সবথেকে বেশি কম এই নিয়ে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমাদের এই তথ্যগুলো জানা বিশেষ প্রয়োজন। এর জন্য একটি আমরা ভিডিও ছোট শর্ট টপিকে, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলোর ওপর ভিডিও তৈরি করছি, ঠিক আছে। তো সবার প্রথমেই আমরা দেখছি সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে 4096.7 কিলোমিটার, সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমানা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা নির্ধারণ করেছে ভারতে, এবং বাংলাদেশকে চারদিকে ভারতবর্ষ ঘিরে রেখেছে, তাই তো। এবং বাংলাদেশের পর যদি সবথেকে বেশি দেখি, দ্বিতীয় স্থানে রয়েছে চীন। অর্থাৎ চীনের সঙ্গে ভারতের যে সীমানা সেটি হচ্ছে 3488 কিলোমিটার। কোনো জায়গায় কিন্তু এটি 3917 কিলোমিটার পাবেন, ঠিক আছে। যেহেতু আকসাই চীন ওই বিষয়গুলো, ওই যে সীমানাগুলো এখনও সঠিকভাবে মানে দ্বন্দ্বে রয়েছে বা সঠিকভাবে এখনও তৈরি করা হয়নি, তাই এগুলো নিয়ে অনেক মতভেদ রয়েছে। তো চীনের সঙ্গে ভারতবর্ষের সীমানা রয়েছে 3488 কিলোমিটার। তারপর পাকিস্তানের সঙ্গে যদি বলি, তৃতীয় পাকিস্তানের সঙ্গে 3323 কিলোমিটার রয়েছে। এবার এরপর যদি দেখি নেপালের সঙ্গে ভারতবর্ষের সীমানা রয়েছে 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার। এরপর মায়ানমারের সঙ্গে দেখবো আমরা কত, 1643 কিলোমিটার, ঠিক আছে, 1643 কিলোমিটার। এরপর যদি আমরা দেখি ভুটানের সঙ্গে রয়েছে 699 কিলোমিটার। অ্যান্ড দেন আমরা দেখব আফগানিস্তানের সঙ্গে রয়েছে 106 কিলোমিটার। তাহলে এই যে আমাদের প্রতিবেশী 7টি দেশের সঙ্গে আমরা স্থলভাগে সীমানা নির্ধারণ করি, এই 7টি দেশের সীমানা কত কিলোমিটার প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু জেনে নিলাম। তাহলে সবথেকে বেশি হচ্ছে বাংলাদেশ এবং সবথেকে কম আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমানা নির্দেশ করে। এইবার আমরা দেখেছি প্রত্যেকটার তথ্য আমাদের মনে রাখতে হবে। এইবার ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা যদি পরীক্ষায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু 9 হবে, কারণ আরও দুটি প্রতিবেশী দেশ রয়েছে, সেই দুটি হচ্ছে কি, এক হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তাদের সঙ্গে আমরা জলসীমানা নির্দেশ করি, ঠিক আছে, জলসীমানা রয়েছে সেই মালদ্বীপের সঙ্গে এবং শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের মাঝখানে আমরা দেখেছি মান্নান উপসাগর এবং পক প্রণালী রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। তাহলে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সীমানা নির্ধারণ করেছে, এই সীমানার নাম কি? ভারত এবং বাংলাদেশ, এটাকে কি বলা হয়? র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। কারণ ভারত এবং বাংলাদেশ আগে ছিল না, আগে পাকিস্তান ছিল। তো ভারত এবং বাংলাদেশের যে সীমানা সেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। এরপর যদি বলি আমরা ভারত এবং চীনের মধ্যে কি যে সীমানা রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এবং ভারত এবং আফগানিস্তানের সঙ্গে রয়েছে সেটিকে আমরা বলি আমরা ডুরান্ড লাইন, ঠিক আছে। তাহলে এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। এই তথ্যগুলো কিন্তু বিশেষ প্রয়োজন হতে পারে তোমাদের পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।